আসসালামু আলাইকুম স্যার, কোন রাজমিস্ত্রি ভাই তার রোজগারের জন্য মন্দির তৈরি করতে পারবে কি? সূরা মাইদা আয়াত নম্বর 2। অসৎ এবং শিরকের কোনো খারাপ বিদআত কোনো কাজে আপনি সহযোগিতা করতে পারবেন না। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3376 এবং 77 আল্লাহ নবী বলেছেন, যে ঘুষ খায় যে সুদ খায় সে যেমন অপরাধী, যে সুদ দেয় সে তেমনই অপরাধী, যে সুদের লেখক সে তেমনই অপরাধী, হিসাব রক্ষক সে তেমনই অপরাধী, যে মদ খায় সে যেমন অপরাধী, যে মদটা টেবিল পর্যন্ত এনে দেয় সে তেমনই অপরাধী, যে মদের বিল করে সে তেমনই অপরাধী, যে মারুতিতে লরিতে ট্রাকে মদ বয়ে নিয়ে আসছে সেও একই অপরাধী, যে মদ তুলে তুলে মাথায় করে লয়তে দিচ্ছে লয় থেকে নামাচ্ছে সেই অপরাধী। মানে অসৎ কোনো কাজের সঙ্গে যদি আপনি জড়িত হয়ে যান কোনোভাবে, মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, অর্থ দিয়ে হোক, আপনি সমান অপরাধী। অতএব মূর্তি তৈরি করা বা কোনো মন্দির তৈরি করা এটা যাবে না। সমস্ত ওলামারা একমত। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম স্যার, কোন মহিলা বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যায় আর সেই মহিলা যদি দিনদার পরেশগার না হয় তবে কি সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে? সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী কিছু মানুষকে বলেছে যারা একদম জিহাদ করে যেমন শহীদ হয়ে যায়, যেমন মর্যাদা, শহীদের মর্যাদা আছে। তো 5 নম্বর ব্যক্তি কথা গিয়ে আল্লাহ নবী বলতে যাচ্ছেন যে একজন নারী যে বাচ্চা প্রসব করতে গিয়ে সে একদম মারা গেছে, এই যে কষ্ট করে রেখেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যে মৃত্যুবরণ করছে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দেবেন। এটা কি যারা বেনামাজি ঈমান নাই তাদের জন্য না, সমস্ত শর্ত যেগুলো আছে সব ঈমানদার ব্যক্তির জন্য। কার ঈমান? যার ঈমান আছে এবং ঈমানের সঙ্গে শিরককে মিশ্রণ করেনি। সূরা বাইনা আয়াত নম্বর 5 এবং সূরা কাহাফ আয়াত নম্বর 10। যাদের ঈমান আছে এবং ঈমান শিরকের সঙ্গে সংমিশ্রণ হয়নি, মানে মাজারকে সিজদা দেয়, আল্লাহকে সিজদা দেয়, এমন ব্যক্তির জন্য না। যার ইখলাস, নিয়াত এবং তাওহীদ, মানে ঈমানটা বিশুদ্ধ, তার জন্য এগুলো। শুকরিয়া। যদি কোনো মুসলিম ছেলে কোনো অমুসলিম মেয়েকে বিবাহ করতে চায় তাহলে সেই মেয়েটি বা ছেলেটির জন্য ইসলামের নীতি অনুসারে করণীয় কি? সূরা বাকারা আয়াত নম্বর 216 এবং 221 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কোনো পুরুষ মানুষ কোনো মুশরিক নারীকে বিবাহ করো না, যদিও তার রূপ সৌন্দর্য গুণাবলীতে তোমাকে আকৃষ্ট করে। তুমি যদি জানতে একজন ঝাড়ুদার কিন্তু মুমিনা তোমার জন্য কতটা উত্তম, তবে তুমি এটাই করতে। মানে আল্লাহ বলতে চাচ্ছেন একজন নারী সে যদি মুশরিক হয়, সে যদি ইমানদার না হয়, নন মুসলিম অমুসলিম হয়, যতই সুন্দরী হোক না কেন, যত কোটিপতি ধরান্ধ ব্যক্তি হোক না কেন, তাকে বিয়ে করা যাবে না। ওর চাইতে ঝাড়ুদার একজন সুইপারে কাজ করে কিন্তু ইমানদার, নামাজ পড়ে, ওই মেয়েটা আপনার জন্য কল্যাণকর। কথা বুঝতে পারছেন? এবারে করা যাবে না যতক্ষণ না ঈমান আনছে, মানে যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত বিয়ে করা যাবে না। ঠিক এটা নারীর ক্ষেত্রে যেমন পুরুষের ক্ষেত্রেও তেমন। একজন মেয়েও কোনো কাফের অমুসলিমকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না ওই পুরুষটা ঈমান আনছে, তবে ইসলাম গ্রহণ করছে। আসসালামু আলাইকুম স্যার, কাজা সালাত কিভাবে আদায় করব? যেমন আসর কাজা হয়ে গেছে আর মাগরিবের আযান হচ্ছে, কিভাবে কোনটা আদায় করব? কাজা সালাত কিভাবে আদায় করবেন? আসর কাজা হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত চলে এসেছে, মাগরিবের জামাত দাঁড়িয়ে গেছে, এখন কি করবেন? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার মাজমু আল ফাতওয়াতে তিনি বলছেন যে কোনো ব্যক্তির আসরটা কাজা হয়ে গেছে আর জামাত চলছে মাগরিবের, ঠিক এই সময়তে সেই মুসল্লি সে যদি চায় মাগরিবের ইমামের পেছনে, মানে মাগরিব যে ইমাম পড়ছে তার পেছনে জামাতে হাজির হয়ে যাবে, কিন্তু আসরের নিয়াত করবে। কিসের বলেন তো? আসরের নিয়াত করবে। আসরের নিয়াত করে নামাজে দাঁড়িয়ে পড়েছে, ইমাম সাহেব 3 রাকাত পরে মাগরিব শেষ করে দিয়েছে, আপনার তখন 1 রাকাত বাকি আছে। কেন? কারণ আপনার জন্য আসর 4 রাকাত, সেই সময়তে আপনি বাকি 1 রাকাত উঠে দাঁড়িয়ে পড়ে দিবেন, যেমন কাজা নামাজে করেন। কথা বুঝতে পারছেন? এটা 1 নম্বর পদ্ধতি। কিন্তু আপনি যদি চান যে না আপনি ওই মাগরিব পড়ছেন, মাগরিবই আদায় করবেন, কিছু কিছু ওলামা, শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন এইভাবে, আল্লাহ নবী সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইকামত যদি হয়ে যায় তাহলে ফরজ নামাজ ব্যতীত কিছু নেই। এই হাদিসটাকে দলিল দিয়ে শেখ সুফিয়ান সাউরি, একজন বিখ্যাত তাবি, আরও কিছু সালাফগণ, ইমাম শাফি, ইব্রাহিম নাখাই, তারা বলতে চাচ্ছেন এই দলিলের আলোকে, যদি আপনি মাগরিবের ওয়াক্তে আসর কাজা ব্যক্তি উপস্থিত হয়, যদি মাগরিব চলছে মাগরিবে শামিল হতে হবে। কথা বুঝতে পারছেন? মাগরিব নামাজ শেষ করে আপনি আসরের জন্য দাঁড়ান, বা কোনো ব্যক্তি দেখছেন যে সে ফরজ নামাজ পায়নি, তার সে মাগরিব পড়ুক, আপনি তার পেছনে দাঁড়িয়ে ফরজ পড়ে নেন। কথা বুঝতে পারছেন? এইভাবে তাই কেউ কেউ বলেছে যে মাগরিবের ওয়াক্ত যদি পেয়ে যান আর জামাত যদি শুরু হয়ে যায়, মাগরিবেই শামিল হতে হবে আপনাকে, আপনি সেই সময়তে আসর কাজা পরে করবেন। কেন? এখন মাগরিব চলছে। কথা বুঝতে পারছেন?
তাই দুটো আপনার জন্য জায়েজ। আমি মনে করি দ্বিতীয়টা আপনার জন্য বেশি উত্তম। মাগরিবের ওয়াক্তে ইমাম যেহেতু মাগরিবেই আছে, মাগরিবটাকে কমপ্লিট করেন, যেটা কাজা হয়ে গেছে দ্বিতীয় সময়তে রাখেন। কোনো মুসল্লি যদি মাগরিব না পেয়ে থাকে, সে একামতের নামাজ পড়লে তার পাশে দাঁড়িয়ে আপনি আসরটাকে পড়ে নেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহু আলাম। তুমি রহমান, তুমি